আজকে তোমাদেরকে আমি সর থেকে কিভাবে ঘি নিই ওটা করে দেখাবো। দেখো আমি নিয়েছি এগুলো, এই দেখো কত সুন্দর হয়েছে। আর কিভাবে নিয়েছি সম্পূর্ণটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কেউ টেনে দেখবে না, টেনে দেখলে একদম বুঝতে পারবে না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্রথমে, এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আর যারা ফেসবুকের থেকে দেখছো তারা ফলো বাটনটা প্রেস করে দেবে। আর অবশ্যই সবাই লাইক, শেয়ার আর কমেন্ট করবে। শেয়ার এই জন্য করবে যেন অন্যরাও তোমারটা দেখে দেখে করে নিতে পারে। তো চলো, কথা আর বেশি বলে লাভ নেই, কীভাবে আমি করেছি ওটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো। তো ঘি তৈরি করার জন্য আমার কিছু সরের প্রয়োজন, আমি সর দিয়ে তৈরি করব। তো সরগুলো এই যে আমি আগের থেকে এই যে দুধের থেকে সর তুলে তুলে রেখে দিয়েছি। তো এই সরগুলো দিয়েই আজকে ঘি তৈরি করব। তো এখন একটা জারের মধ্যে, মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব সরগুলো। জারের মধ্যে নিয়ে এগুলোকে একটু গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি যেগুলো। একদম সহজ ঘি বানানো সর থেকে। তো তোমরা দেখে নাও, দেখে নিলে বুঝতে পারবে। তো বাকিগুলো আমি এইভাবে, বাকি সরগুলো আবার এই যে গ্রাইন্ড করে নেব। সবগুলো গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি কিন্তু এখনও উনানে বসাই নাই, গ্যাসে এখন বসিয়ে দেব। গ্যাসে এখনও বসানো হয় নাই। তারপরে দেখবে কত তাড়াতাড়ি ঘিগুলো বেরিয়ে যায়, আর অনেকগুলো ঘি হবে। আস্তে আস্তে লাড়তে হবে, না লাড়লে আবার নিচে লেগে যাবে। এই জন্য আস্তে আস্তে লাড়তে থাকলে, এখনও দেরি আছে ঘি বের হতে। প্রথমে সব এই যে চাকগুলো সব এইভাবে লাড়লে আগুনের তাপে সব গলে যাবে, জল হয়ে যাবে। একটু টাইম লাগে এগুলি হতে, কিন্তু লাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। ঘি বেরোনো শুরু হয়ে গেছে, এই যে দেখো আস্তে আস্তে ঘি বেরোনো শুরু হয়ে গেছে। এখন কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে আবার ভালো হবে না, এগুলি তোলা বড় কষ্ট। এই জন্য আস্তে আস্তে লাড়তে থাকতে হবে। এই দেখো ঘি বেরোনো শুরু হয়ে গেছে। একটু একটু করে সর জমিয়ে করা যায়। ঘরের ঘিটা তো আর ভালো হয়, ফ্রেশ ঘি। আর বাজারের থেকে যেটা আনা হয় এটা তো আমরা বুঝতেই পারি না কী দে। তো যাদের ঘরে দুধ আছে ওরা নিশ্চয়ই এইভাবে বানিয়ে নিতে পারবে আমারটা দেখে দেখে। সর জমাইতে থাকবে প্রতিদিন, আর ফ্রিজে রেখে দেবে সরগুলো। তো এইভাবে তুমি সর জমিয়ে জমিয়ে পরে গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করে এইভাবে করে নিলে অনেক ঘি উঠে যায়। এই দেখো আমার কত ঘি হবে, দেখবে তোমরা অনেক ঘি হবে। এই দেখো এখনও পুরোপুরি ছাড়েনি ঘিগুলো, সর থেকে ছাড়বে আস্তে আস্তে। যখন এই যে সরগুলো একদম পুড়ে যাবে তখন দেখবে পুরোপুরি ঘি পুরো ছেড়ে দিয়েছে। এখনও হয়ে গেছে, কিন্তু এই অবস্থায় আমি নামাবো না। এই অবস্থায় নামালে সরের মধ্যে অনেক ঘি থেকে যাবে। যখন একদম সরগুলো পুড়ে যাবে তখন নামালে সরের মধ্যে একদম থাকবে না ঘি, ঝরে যাবে। তো এখনও টাইম লাগবে, এখনও অনেক টাইম লাগবে। তো কিন্তু তোমরা যখন বসাবে অফ দেবে না, নাড়াটা অনবরত নাড়তে থাকতে হবে। এই দেখো পুরোপুরি বেরিয়ে গেছে। এই যে সরের কালারগুলো এই যে দেখো পুরো লালচে হয়ে গেছে। তা এখন আমি অফ করে দিতে পারবো। এখন অফ করে দিয়ে একটু টাইম ঠান্ডা হয়ে তারপরে ছেঁকে নিতে হবে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে দিলেও এটা অনেকক্ষণ তোমার থাকবে, তখন পুরোপুরি ছেড়ে দিবে। একদম ঘিগুলো সরের মধ্যে একটুকুও থাকবে না। আমি যখন ছেঁকে নেব সরগুলো একদম শুকনো হয়ে যাবে, ঘি পুরোপুরি ছেড়ে দেবে। এই দেখো পুরোপুরি হয়ে গেছে, এখন আমি ছেঁকে নিতে পারবো। এখন এই যেগুলো আমি সেঁকে নিয়ে নিতে হবে। এই দেখো
কত ঘি হয়েছে দেখো, এই যে অনেক হয়ে যায়, একটু সর জমালে কিন্তু অনেক হয়ে যায়। দেখো কতগুলো হয়েছে, আর কালারটা দেখো কত সুন্দর। তো এইভাবেও তোমরা করতে পারবে, আর আমারটা দেখে দেখেও করতে পারবে। যারা জানো না শর্ট থেকে নিতে, এইভাবে করে নেবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আমি আগে নিয়ে রেখেছি, যে ওগুলোর মধ্যে এখন এগুলো রেখে দেব। আস্তে করে ঢালতে হবে, কারণ ছাঁকনি থেকে আবার একটু একটু কালো ময়লা পড়ে, এই জন্য নিচেরগুলো না দেওয়াই ভালো। এই দেখো কত সুন্দর হয়েছে, এই দেখো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।